শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে মঙ্গলবার, ঘড়িতে এখন সেই 9টার মতন বাজে। সকালবেলা স্নান টান শেষ করে চলে এসেছিলাম মেজোজালের বাড়িতে, কারণ আজকে ছিল পানখিলি আর সঙ্গে ছিল রূপসী ব্রত। তো এই রূপসী ব্রতটা কার কার আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলে এসেছিল ঠাকুরমশাই। পানখিলি তো আমাদের ঠাকুরমশাই লাগে এবং রূপসী ব্রত তো ঠাকুরমশাই তো লাগেই। তো এখানে ঠাকুরমশাই প্রথমে দিয়ে দিয়েছিল পানখিলি। তো পানখিলি তো যেহেতু সকালবেলা সময় ছিল তো কাউকেই বলা হয়নি, সবাইকে বিকেলে বলা হয়েছে, আর এত সকাল তো কেউই আসতে পারবে না। তো তার জন্য নিয়মটা শুধু আমরা তিনজালে মিলে করে রাখছি। তারপরে বিকেলবেলা যখন সবাই আসবে তো সবাইকে নিয়ে আবারও পান দেওয়া হবে, বলতে খিলি দেওয়া হবে। তো এটা ডালাটা তো প্রথমে একবার দেখলে যে সবাই মিলে মাথাতে করে ডালাটা ওকে তুলে দেওয়া হয়েছে। আবারও ডালাটা সবাই মিলে ওর মাথা থেকে, বলতে বাইরের থেকে যখন ঘরে এনেছে তখন ওটা আবার ওর মাথা থেকে তোলা হয়েছে। তো এখন হবে রূপসী ব্রত। তো এই যে পূজাটা, এই পূজাটা আমি একদম প্রথমবার দেখছি, আমি আগে কখনো দেখিনি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলছি আমি কিন্তু কয়েকদিন যাবৎ তোমাদের ভিডিও দেখতেও পারছি না বা তোমাদের কমেন্টেরও রিপ্লাই দিতে পারছি না। প্লিজ তোমরা কিন্তু কেউই রাগ করো না। আমি যখন একদম সব কিছু শেষ করে নেব, পুজো টুজো শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি আবারও তোমাদের ভিডিও দেখব এবং তোমাদের কমেন্টেরও রিপ্লাই দেব। এখন তো দেখো ঠিক মতন ভিডিওটাই তোমাদের সঙ্গে দিতে পারছি না। পানখিলি গেছে দেখো মঙ্গলবার দিন, আজ তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করছি, তো একটু করে দেরি হয়ে যাচ্ছে। তো প্লিজ তোমরা কেউই রাগ করো না। আমি যখন আমি ফ্রি হয়ে যাব আবারও সবাইয়ের ভিডিও দেখব, একদম সবাইয়ের ভিডিওতে লাইক কমেন্ট করব। এই রূপসী ব্রতটার আরও নিয়ম ছিল, কিন্তু সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, তো দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেল, তো মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। তো এখন সবাই কিন্তু চলে এসছে। তো এখন আবারও সবাই মিলে দেখো পানখিলি দিচ্ছে, দিয়ে তারপর সবাই মিলে চলে যাবে কালীবাড়িতে। তো এখন কিন্তু কালীবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা নিয়েছি, সবাই আছে এখানে উপস্থিত। তো আমাদের তো এরকমই পানখিলিতে নিয়ম হয়। তো তোমাদের কার কার এরকম নিয়ম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। চলে আসলাম কালীবাড়িতে। তো এখানে এসে ঠাকুরকে মোম ধূপকাঠি তারপর সিঁদুর মিষ্টি দিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপর ঠাকুরের শান্তির জল নিয়ে তো চলে আসলাম বাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে পানখিলির ধান ভিজাতে হয় আমাদের, এই দেখো এই যে পানখিলির ধান ভিজিয়ে ওই যে ভিজিয়ে রেখেছিলাম, আজ এগুলোকে কুটে সেগুলো থেকে চিরা বার করা হবে। এই কাজটা করতে বড্ড কিন্তু পরিশ্রম, জানো তো। আমি কখনো এই কাজটা করতে পারি না, যত বাড়িতে বিয়ে যাই আমি কিন্তু এই কাজটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।